আমরা বাংলা সিনেমায় বা বিভিন্ন সিনেমায় এরকম দৃশ্য অনেকবারই দেখছি যে একজন হিরো বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে করতে একটা সময় যাইয়া দেশের বড় বড় রাঘব বোয়ালদের চোখে শত্রু হয়ে যায়। তো তখন আবার শেষ পর্যায়ে কি হয়, এমনিতে সব ভিলেনরা আলাদা আলাদা থাকে, কিন্তু এই হিরোকে দমন করার জন্য বা এই হিরোকে থামায় দেওয়ার জন্য সব ভিলেনগুলা একত্রিত হয়ে যায়। তো ওই বাংলা সিনেমার হিরোটা হচ্ছে আমাদের ওসমান হাদি ভাই, যিনি কাউকেই ছাড় দিয়ে কথা বলেন নাই। সব দলমত নির্বিশেষে সব অন্যায়ের প্রতিবাদ উনি করছেন। পরবর্তীতে কি দেখা গেল, সব ভিলেনগুলা এক হয়ে গেল এবং হিরোকে চিরতরে থামাইয়ে দিল। সিনেমার সাথে বাস্তবতার পার্থক্যতা এখানেই যে সিনেমায় হিরো শেষ পর্যন্ত সব ভিলেনকে পরাজিত করে একদম একটা সুন্দর সমাপ্তি হয় সিনেমার, হিরো বিজয়ী হয়। কিন্তু বাস্তবতায় হিরো পরাজিত হয়, ভিলেনরা জিতে যায়। ভিলেনরা জিতার পেছনে অনেকগুলো কারণই আছে। এর মধ্যে আর একটা বড় বিষয় হচ্ছে ভিলেনদের মধ্যে যে ঐক্যটা আছে, ওরা নিজের স্বার্থে নিজের প্রয়োজনে সব এক হইতে পারে, একসাথে হইতে পারে, যে কোনো শর্ত মেনে নিতে পারে। কিন্তু হিরো সবসময় একলাই থাকে। আবার আমরা এরকমও দেখছি যে সিনেমায় শেষ পর্যন্ত যখন হিরোর উপরে আঘাত করা হয়, তখন সব জনতা এক হয়ে যায় এবং পদদলিত কইরা ভিলেনদেরকে শেষ করে দেয়। তো বাংলা সিনেমার মতন বাংলাদেশের বর্তমান অবস্থা, আমরা যদি সব জনতা সবাই যদি হাদি হইতো, তাহলে কিন্তু ভিলেনরা পরাজিত হইতো। কিন্তু সমস্যা হচ্ছে হাদিরা একলাই হয়, জনতা কখনোই ভিলেনদের মতো এরকমভাবে একত্রিত হইতে পারে না। এটাই সবচেয়ে বড় পরাজয়, যে সৎ লোকেরা ঐক্যবদ্ধ থাকে না। আমার প্রশ্ন হচ্ছে, হাদি ইচ্ছে করলে নিজেকে অনেক উপরে নিয়ে যাইতে পারতো যদি সে নিজের ব্যক্তি স্বার্থ দেখত, কিন্তু সে এই দেশের চিন্তা করে, দেশের জন্য লড়াই করে, এই দেশের মানুষের জন্য নিজের জীবনটা দিয়ে দিল। আর দেশ তাকে কি দিতেছে, এই দেশের মানুষ কি দিতেছি আমরা? আসলে আমার খুব লজ্জা লাগে। আমরা আসলে অপরাধী, যে সে একটা দাবি করছিল তার মৃত্যুর যেন বিচার হয়, সে যদি মারা যায়। আমরা এতটুকু নিশ্চিত করতে পারি না। আমার আসলে সন্দেহ জাগে, কেন শুধু জুলাই বিপ্লবীরা এই অন্যায়ের প্রতিবাদ করতেছে কিংবা এই হাদির মৃত্যুর বিচার চাইতেছে? কোনো দলীয় ব্যক্তি, মানে কোনো রাজনৈতিক দল কেন সেটা চাইতেছে না? তাহলে কি আমরা ধরে নেব তারা সবাই ঐক্যবদ্ধ স্বার্থের প্রয়োজনে? তাহলে কি হাদি তাদের সবারই শত্রু ছিল? কেন? অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এভাবে কেন এইসব কথা বললে মানুষের শত্রু হই? হাদি শত্রু হয়েছে, হাদি মারা গেছে, আমরা কেন শত্রু বাড়াইতেছি? আরে ভাই, একজন কথা বললে তো একজন শত্রু হয়। যদি আমরা সবাই কথা বলতাম, তাহলে কিন্তু আর কয়জনরে মারতো, কয়জন হাদিকে তারা খুন করতে পারবে? সব জনতা যখন এক হয় না, তখন প্রশাসনও পারে না, জনতাই সবচেয়ে বড় পাওয়ারফুল হয়ে যায় তখন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা সেই একতা আমাদের মধ্যে নাই। আমরা এক একজন কথা বলি, এক একজন শেষ হয়ে যায়। আমার বরং ওই লোকদের প্রতি আমার প্রশ্ন জাগে যারা বলে কেন আমরা প্রতিবাদ করি, আমরা এগুলো বললে কি লাভ? আমি উল্টা তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কেন কথা বলেন না? এটা কি মানে ভীরুতা, কাপুরুষতা না? নিজের কোনো দায়বদ্ধতা নাই? আসলেই কি আমরা আমাদের দেশের জন্য যে মানুষগুলো মারা যায়, তাদের জন্য কথা বলা দেশের মানুষ হিসেবে আমাদের কি এটা অধিকার না? নিজেদেরকে আপনারা কিভাবে ক্ষমা করেন? আমি ক্ষমা করতে পারি না, এজন্য কথা বলতে হয়।